Hello everyone, I'm Sana Shahbazi and welcome to my channel Explore. আজকে আমি চলে যাচ্ছি সেন্ট মার্টিনে। I'm on the way to Teknaf. টেকনাফ থেকে আমি সেন্ট মার্টিনের শিপে উঠবো। তারপরে দেখা যাক ওখানে কি কি দেখতে পাই, বিকজ সেন্ট মার্টিনের ব্যাপারে আমার আইডিয়াস খুব কম, সো আমার নিজেরও কিছুটা এক্সপ্লোর করতে হবে এবার। অ্যান্ড দেন ইউ উইল বি সিইং ইট থ্রু মাই আইজ অ্যাকচুয়ালি। Hello everyone, I'm Sana Shahbazi and welcome to my channel Explore. So this is Bay Cruise. এখন আমি এইটাতে করে যাচ্ছি সেন্ট মার্টিন। So আমার সাথেই থাকবেন and you will be able to catch everything. On the way to Saint Martin, আমি এখন শিপে আছি and এখান থেকে অদ্ভুত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওই সাইডে বার্মা and this is Bangladesh. Still I'm in Bangladesh. ভিউটা অদ্ভুত। I'm just loving the view. আর আজকে ওয়েদারটা খুবই ভালো, একদম রোদ নেই, খুব ঠান্ডা বাতাস। সবাই অনেক মজা করতে করতে যাচ্ছে, এই দৃশ্যটাকে এনজয় করছে। এই যে এই পাখির এই সুন্দর দৃশ্যটা দেখতে যা সুন্দর লাগছে, আমার সবচেয়ে ফেভারিট ভিউটা ছিল এইটাই। এত পরিষ্কার পানি, এত সুন্দর একটা দৃশ্য, উফ, মনটা ভরেই গিয়েছিল একদম। আশেপাশের মানুষরা এই ভিউটা খুব এনজয় করছিল, ওরা খুব আনন্দ করে এই ভিউটা দেখছিল এবং এই ট্রিপটা আসলেই খুব সুন্দর, খুব এনজয়েবল। Okay, the best part is it's raining and I love to enjoy rain. So দেখতে পাচ্ছেন সবাই বৃষ্টি পড়ছে আর এর কারণে এটাকে কি বলে, শিপটা একটু ইটস শেকিং আ বিট অ্যাকচুয়ালি। সো অনেকের এই টাইমে ভয় লাগে, বাট আমার মজা লাগে। যদি ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস আমি এক্সপ্লোর না করলাম তাহলে লাইফে কি করলাম, ট্রাভেল করে কি লাভ। আমাদের এই সাইডে বৃষ্টি একটু পড়ছে, বাট ওই দিকে একটু দূরে দেখা যাচ্ছে যে ওইখানে ঝুম বৃষ্টি পড়ছে। কি অবাক এক দৃশ্য, তাই না? আমাদের এই সাইডে একটু একটু বৃষ্টি, বাট ঠিক কিছু দূরেই, অল্প কিছু দূরেই অনেক চলে এসেছি। ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা। অ্যান্ড আই রিয়েলি এনজয় দিস ট্রিপ বিকজ আমার পানি এমনি খুব পছন্দ, বৃষ্টিও পড়েছে। জাস্ট দেয়ার দেখা যাচ্ছে অলরেডি। ওইটা হচ্ছে নেভির ফ্রিগেট শিপ, যেটা ওইখানে গার্ড দেয় সো দ্যাট যে কেউ থ্রু ওয়াটার এন্টার না করতে পারে, বর্ডার ক্রস না করতে পারে। আমি মাত্র এখনই সেন্ট মার্টিন নামলাম, সো আই এম নট দ্যাট প্রিপেয়ার্ড, বাট আই থট যে নেমেই বিচটা একটু দেখা উচিত। তারপর আমি আরও দেখবো যে আরও কী কী জায়গা আছে এখানে দেখার মতো। সো দেখি, সবার থেকে জিজ্ঞাসা করি, জানি। ভাবলাম একটু হেঁটে হেঁটে চারপাশে ঘুরে দেখি যে কি কি আছে দেখার মতন আর কি কি করা যায়। বেশ সুন্দর একটা দৃশ্য, অনেকেই দেখা যাচ্ছে পানিতে নামছে, কেউ কেউ ছবি তুলছে। তারপরে রাত্রে আমি চলে গেলাম একটু সি ফুড বারবিকিউ খেতে, আর দেখছিলাম যে তারা কিভাবে এগুলো বানায়। এত ধরনের ফিশ, আমি দেখে মুগ্ধ। দো আই এম নট আ ফিশ লাভার, তারপরেও আই থট অফ ট্রাইং দিস। ওরে আল্লাহ, এত ঝাঁকে ঝাঁকে মাছ আমি কোনো দিন সামনাসামনি দেখিনি, কারণ মাছ আমার তেমন খুব একটা পছন্দ না। বাট হ্যাঁ, বারবিকিউ তো খাওয়াই যায় বা ফ্রাইড ফিশও খাওয়াই যায়। রাত্রেবেলা আমি একটু বের হয়েছিলাম কিছু সি ফুড খেতে, বাট অল অফ আ সাডেন আমার চোখে পড়লো হুমায়ুন আহমেদের এই সমুদ্র বিলাস বাটি। সো আই থট যে এটা কেন না আপনাদের সাথেও শেয়ার করি। দো রেস্ট্রিক্টেড একটা এরিয়া, ভিতরে যাওয়া সম্ভব না, নাহলে আমি ভিতরের ভিউটাও আপনাদেরকে দেখাতাম। আমি দুইটা লবস্টার নিচ্ছি এখন ইভিনিং স্ন্যাক। তো এখানে অনেক দামাদামি করতে হয়, দরদাম করে ভালো একটা প্রাইসে পাওয়া যায়, বিকজ এক এক দোকানে এক এক প্রাইস রাখে। সো এভরিওয়ান ইজ হ্যাভিং, আর ওদেরকে বললে ওরা বারবিকিউ করে দেয়, সেটার অপশন আছে।
আমি আমার ফিশগুলো অর্ডার করে ফেলার পরও আশেপাশের আরও কিছু দোকানের ফিশগুলো দেখছিলাম যে ডিফারেন্ট আর কি কি আছে, আর কি কি এক্সপ্লোর করা যায়। এটা হচ্ছে স্কুইড, ওকে, অ্যান্ড আই হ্যাভ টেকেন লবস্টার্স বিকজ আমি ওইটাই বেশি পছন্দ করি। এটা হচ্ছে টুনা, আর ওইটা হচ্ছে পোয়া, আই গেস পোয়া মাছ। বেশিরভাগ মাছের নামগুলি আমি জানি না, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আমাকে হেল্প করে দিচ্ছিল মাছের নাম ওইটা বলতে। হচ্ছে প্রমফিট, আর বাকি ফিশগুলোর নাম আমার তেমন জানা নেই বিকজ আমি সি ফুড খুব কম খাই। ওইখানে ক্র্যাবস, আই লাভ ক্র্যাবস। এখন ক্র্যাবস ট্রাই করবো না, বাট ক্র্যাবস আমার পছন্দ। এই যে এখানে আমার লবস্টার্সগুলো গ্রিল করে দিচ্ছে, দিস ইজ হাউ দে ডু ইট অ্যান্ড আই ক্যান সি ইট লাইক ইটস লাইভ। আর বাকি ফিশগুলো অন্যদের, আমি অর্ডার করিনি, বাট এইভাবে করে অ্যাকচুয়ালি, অ্যান্ড অপশান আছে এখানকার লোকাল মার্কেটে, উইচ ইজ ভেরি গুড। যেটা আমরা ঢাকায় দেখা যায় যে রেস্টুরেন্টসগুলোতে এভাবে লাইভ দেখতে পারি না, বাট এখানে পুরো প্রসিডিউরটা দেখা যায়। নেক্সট ডে সকালে আমি ফ্রেশ হয়ে ভাবলাম গিয়ে বিচের পাশাপাশি হাঁটাহাঁটি করব। এইটাই তো হচ্ছে বিচ সাইডের মজা। ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ ভিউ, মেসমারাইজিং। আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি, এত সুন্দর ভিউ, পুরা ব্লু ওয়াটার। আমি এখনও একটু ঘুরে ঘুরে দেখছি আশেপাশের সব কিছু। আমি ভাবছি যে নতুন এমন কি কি আছে যেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো যায়, সেন্ট মার্টিনের কোন বিশেষ ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরা যায়। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছটা চিপসের প্যাকেট আর ডাম্প করা বটলস দিয়ে বানানো, যেগুলো সব প্লাস্টিকের। সো এখানে কিছু লেখা আছে এটার ব্যাপারে, সেটা হচ্ছে, আপনি জানেন কি 1 কোটি টন প্লাস্টিক প্রতি বছর বিশ্ব সমুদ্রে জমা হচ্ছে। আমার বাংলা পড়তে একটু কষ্ট হবে। পৃথিবীতে উৎপাদিত 19 কোটি টন প্লাস্টিক পণ্য মানুষ মাত্র একবার ব্যবহার করেই ফেলে দেয়, যার 9%-এরও কম পরিমাণ প্লাস্টিক পুনরায় ব্যবহার করা হয়। সো আমাদের রিইউজ করতে পারি এমন প্লাস্টিক ইউজ করা উচিত। আর আমরা যেহেতু ঘুরতে আসি, এটা আমাদের দায়িত্ব, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন ওই জায়গাটা ক্লিন রাখা। এটা আমি নিজে অলওয়েজ প্রেফার করি, যেহেতু এইগুলো আমাদের দেশের সম্পদ। তো এটা আমাদেরই দায়িত্ব, আমাদেরই ক্লিন রাখতে হবে, বিকজ আমরাই আসছি এখানে ঘুরতে ফিরতে, আর আমরাই আবার নোংরা করে যাচ্ছি। তো এটা মোটেও ভালো দেখায় না। প্রশান্ত মহাসাগরে 16 লক্ষ বর্গ কিলোমিটারের প্লাস্টিক আবর্জনার একটি ধূসর দ্বীপ গড়ে উঠেছে, যা বাংলাদেশের প্রায় 11 গুণ বড়। 10 লক্ষ সামুদ্রিক প্রাণী প্রতি বছর প্লাস্টিক দূষণে মারা পড়ে। সো দিস ইজ ওয়ান মোর পয়েন্ট। এই প্লাস্টিকের কারণে অনেক সি অ্যানিমালস মারা যাচ্ছে এভরি মান্থ উইচ ইজ, বাট ইয়ারলি সবাই সব কিছু ক্যালকুলেট করে। সো এটা অনেক বড় একটা দুঃখের বিষয়, বিকজ আমরা অনেকেই সি ফুড লাভার আছি, সি ফুড খেতে পছন্দ করি, আরও অনেক ব্যাপার আছে। ন্যাচারাল জিনিসগুলোকে কখনো নষ্ট হতে দেওয়া উচিত না। মানুষ তার বিবর্তশায় গড়ে 18 কেজির বেশি প্লাস্টিক খাদ্যের মাধ্যমে গ্রহণ করে। 2050 সনে বিশ্ব সমুদ্র প্লাস্টিকের সংখ্যা হবে মাছের থেকেও বেশি, উইচ ইজ ভেরি স্যাড। অতএব প্লাস্টিকের ব্যবহার কমান ও নির্দিষ্ট স্থানে প্লাস্টিক আবর্জনা ফেলুন, সমুদ্রকে বাঁচান ও আপনিও বাঁচুন, which is not good for us as well. It's not good for our health, for the environment. So আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আসলে। এখানকার জেলেরা এই সাম্পানগুলো দিয়ে মাছ ধরতে যায়, আর এইভাবেই আমরা ফ্রেশ সি ফুড খেতে পারি সেন্ট মার্টিনে আসলে। আমি আবার শুরু করে ফেললাম আমার বেরু বেরু।
আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরা সহ আমি নিজেও একটু একটু আনন্দ নিতে থাকি এই সুন্দর ভিউয়ের। এই যে এখানে আর অনেকেই সবসময় সাইকেল ট্রাই রেস করি নিয়ে আপনাদের সাইকেল সামনে চালায়। যে আমি চালাবো ন্যাচারাল কিনা ভাবছি, বিউটিটা কিন্তু আছে জিনিসটাকে পরে সেটাকে টের তুলে নিবো। ধরার, আর আমার অ্যাট দ্য vlogging সেম করা টাইম লাগে না, আমি so আমার I'm not going to ভ্যাকেশনটাও take করে that risk. ফেলি। সেন্ট মার্টিনের এই জায়গায় অনেকগুলো প্রবাল আছে, এই কারণে এই জায়গাটাকে প্রবাল দ্বীপ বলা হয়। এখানে অনেক বাচ্চারাই এই ওয়েদারটাকে এনজয় করছে, ঘুড়ি ওড়াচ্ছে, মজা করছে। আরও অনেক ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস ওরা করছে, ওরা নিজেদের মতন অনেক এনজয় করছে। এখানে ঘুরতে আসলে অনেক ধরনের ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে যেটা আপনারা করতে পারবেন। এই টাইপ ভিউ দেখতে আমার যা ভালো লাগে, একদম ছিমছাম শান্ত, নো আমি পলিউশন। মোহনা রিসোর্টে উঠেছিলাম, বাট দে হ্যাভ সিকিউরিটি ইস্যুস, দ্যাটস হোয়াট আই ফেল্ট। সো আই প্রেফার পাখি বাবা ইকো রিসোর্ট, যেটা অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন ওইটা বেটার। আই প্রেফার দ্যাট রিসর্ট মোর। সো সবাই আসলে ওই রিসর্টে উঠতে পারেন ইফ ইউ ওয়ান্ট। সেন্ট মার্টিনে আসার আগে অবশ্যই রিসর্ট বা হোটেলের ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নিয়ে আসবেন, ওইটার ম্যানেজমেন্টের ব্যাপারে খোঁজখবর নিয়ে আসবেন। বিকজ আমি আসার পর এটা খেয়াল করেছি, যারা স্পেশালি ফ্যামিলি নিয়ে আসেন বা যাদের সাথে ফিমেল আছেন তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে অনেকেই এমন আছে যে বাসার সামনে কিছু রুমস বা কটেজেস বানিয়ে ওইটাকে হোটেল বা রিসর্ট বললে ওরা মানুষের সামনে প্রেজেন্ট করছে, বাট ওইগুলোর সিকিউরিটি খুব একটা ভালো না। সো ডেফিনেটলি ইটস আ মাস্ট এখানে আসার আগে রিসর্টগুলো বা হোটেলগুলোর ইনফরমেশনটা ভালোভাবে জেনে নিতে হবে। আমি মোহনা রিসর্টে উঠেছিলাম, বাট ওখানে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, বিকজ আই ডিডন্ট ফিল কমফোর্টেবল। আই ফেল্ট লাইক যে ওদের সিকিউরিটিটা আরেকটু স্ট্রং হওয়া উচিত। এখানে এসে আমি হাওয়াই মিঠাই পেয়েছি, ক্যান্ডি ফ্লস। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। ওয়াট যাই হোক, মিষ্টি ওয়াট ডেজার্ট, বাট কিছু একটা ক্যান্ডি ফ্লস তো ক্যান্ডির মধ্যে পড়ে। অ্যান্ড আমার পিঙ্ক কালারটাই ছোটোবেলা থেকে খুব পছন্দ, তো আমি দেখে একদম খুশি হয়ে গিয়েছি। নাও আই এম হ্যাভিং ইট। এবার ফেরত চলে যাওয়ার পালা। এই টাইমটাই আমার সব সময় খুবই খারাপ লাগে, মনটা খারাপ খারাপ থাকে। ট্রিপ শেষ, ছুটি শেষ, সুন্দর সুন্দর জায়গা দেখা শেষ। সো চলে যাচ্ছি আবার ফেরত সেন্ট মার্টিনকে ছেড়ে। জানি না আবার কোনো দিন সেন্ট মার্টিনে আসা হবে কি না। সো মনটা খারাপ লাগছে, এই পাখিগুলোকে দেখছি। এরকম সুন্দর একটা সময়, সূর্য ডুবছে এমন একটা সময়, পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টেইং উইথ মি। আমি জানি এবার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, তাও আশা করি আপনারা সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, অ্যান্ড ইউ উইল কিপ অন সাপোর্টিং মি। থ্যাংক ইউ।